রেকর্ড করতেছেন? সব তো রেকর্ডে চলে গেল মনে হয়। না বকা দেয় না। মানে আজকে সকালে তুমি ইন্টারভিউ ওপেন করতেছি করে দেখি কি যে আমার প্রজেক্টটা নাই। হ্যাঁ, পরে যখন ওপেন করতে গেছি তখন মানে ওটা তো ফাইলে আছে, পরে ওইখান থেকে আমি আবার অন করছি, করার পরে মনে হয় ওইখানে কোনোভাবে কোনো টেস্ট হয়েছে। এখন আমার এখানে এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম এটা না এসে ড্যাশবোর্ড এসে সেখানে করে চলে গেল। মানে তাও প্রোগ্রাম রান করে সবই হয়, কিন্তু এখানে এটা চলে গেল কিভাবে, মানে মিস্টেকের উপরে মানে নামটা এইভাবে আসতে কিভাবে, বা এটা এই নামটা এখন ঠিক করবো কিভাবে? আপনি ওপেন করছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আজকে কাজও করছি, মানে রান হয়েছে, সবই হয়, কোনো অসুবিধা নাই। একটা ব্যাকআপ রাখেন যদি বাই এনি চান্স। না, আজকে সকালবেলা দেখেছেন, বিশ্বাস করেন আমি পুরা তো মানে আরেকটু হলে হার্ট অ্যাটাক করে আমি শেষ হয়ে যেতাম। মানে আমার মানে কি প্রজেক্টটা চলেই গেছে, নাই, আমি দেখি আমার প্রজেক্টই নাই, মানে ইন্টেলিজেন্ট আইডিয়া। পরে যখন আমি ওপেন ওই তারপরে ফাইল থেকে আমি নিয়ে আসছি, পরে এটা দেখতে হবে, এটা আসলে আমার আইডিয়া নাই, দেখে বলতে হবে হয়তো বা। আচ্ছা স্যার বলে মানে এখন ইয়াতে প্রজেক্টে কোনো প্রবলেম হয় না, কিন্তু জিনিসটা এমন হলো কিভাবে এটা সলভ? আপনি এখান থেকে একটা রিমুভ করবেন আগে, এটা থেকে আপনার রিমুভ প্রজেক্ট করবেন, ঠিক আছে? হ্যাঁ। তারপরে আপনি এখান থেকে ফাইল ওপেন করবেন, ওই ফোল্ডারটা দেখাই দিবেন, ফোল্ডারটা দেন দেখেন। না, আমি এভাবেই করছি, মানে তখন তো প্রজেক্টটা চলে গেছিল বলে আমি অনেক নার্ভাস হয়ে আপনি গেছিলাম। তখন এটা করবেন, আমি বলি তখন আপনি যে মনে করেন আমাদের যে ফোল্ডার আছে না, জাভা ফোল্ডার, ডেস্কটপ, জাভা, জাভা মনে করেন বিকাশ, হ্যাঁ, এখান থেকে আইডিয়াটা ডিলিট করে দিবেন, ডট আইডিয়া। বুঝতে পারছেন? অন্য ক্লাস ডিলিট করবেন না কিন্তু, ঠিক আছে? শুধু আইডিয়াটা ডিলিট করে আবার ফাইল থেকে ওপেন করবেন। আগে আইডিয়াটা কেটে দিবেন, ওই কেটে দিলাম, এখন আইডিয়াটা ডিলিট করবেন, করে আবার ওপেন করবেন, দেখেন কি হয় কিনা। আচ্ছা, কোনো প্রবলেম হবে না তো এটা করতে? আশা করা যায় না, বাট এটা হইতে পারে অন্য একটা। না, এমন না যে না, লেখাটা আবার উপরে চলে গেছে, আমি আইডিয়া প্রথমে ভাবছিলাম যে আমার প্রজেক্টে প্রবলেম হবে, কিন্তু পরে দেখি না প্রজেক্টে কোনো এফেক্ট হইতেছে না, বাট হুট করে আমার নামটা উপরে এইটা আর একটা জিনিস দেখেন, আপনার যে কম ফাইলটা আছে, কম ফাইলটা চিনেন? হুম যে কম, হুম, এখানে আপনি কোনো চেঞ্জ করছেন কিনা? যেমন এখানে যে আর্টিফিক্ট নেম বিকাশ আছে না, নেম বিকাশ আছে না, হ্যাঁ হ্যাঁ। এটা কি আপনি কোনো না না, আমি চেঞ্জ করবো কিভাবে স্যার, আমার তো প্রজেক্টই ছিল না, পরে যখন ওপেন না, হইতেছি ওইটাই যখন আর এখানে কি, ক্লিক যখন করতে যে কিছু প্রজেক্টটা একটা হইছে, ছিল তখন চেঞ্জ হয়েছে কিনা সেটা হচ্ছে কোশ্চেন। এটা চেক করে দেখি এটা। আচ্ছা এই তিনটা ঠিক আছে, আচ্ছা পরে সলভ হয়ে যাবে, সমস্যা নেই। তাতো ভালো করে দেখতে পাই রিজয়েন দিয়ে দিই। কেমন করতেন, যতবার করবেন না বেশি করে। মানে স্যার এতদিন নেই আমি করতে বলতে আমি খাইতে দেবরশিদ আসেন, সিম তৈরি করেন যেটা আপনি চান। স্যার কি সিন বানাবো? আপনি যেটা চাচ্ছেন সেই সিম তৈরি করেন। একটা প্রজেক্ট তৈরি করা আছে, কি নামে তৈরি করতে ইউজার ইনফরমেশন বলা। স্যার এখানেও সিন বানাবো? একটা ফাইল বানাই কোডে এই যে প্রজেক্টে একটা সিম আনে না, শুধু সিন বানাবো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। See you to reach videos. আরেকটা প্রবলেম আমার মানে সিঙ্গেলটা থেকে যে ওপেন হইতে তখন আমার একটা প্রবলেম আছে, আমি ডিরেক্ট ফোন থেকে যখন যে তখন আবার হয় এটাই আমি করে আচ্ছা তখন এইটা অপশনটা সিঙ্গেলটা যাওয়ার করতে। আচ্ছা ওটা থেকে করা যায়। ওইখান থেকে আমি গেছি, কারণ আমার ওই যে ওইভাবে গেলে আমার একটা ইরো দেখা, এখন ইরোটা কি যেন দেখা যে ওপেন হচ্ছে, আমি আমার ইমেজ প্রসেসে এখন প্রবলেম। আমরা থার্ড পার্টি এটা ইউজ করি, মানে এক্সটার্নাল গুলো ইউজ করি, ইনবিল্ট যেটা আছে আমি বুঝতে পারি এই কাজে আসে না। এর জন্য ইউজ করি আমি। এটা থেকে কিন্তু একটা সমস্যা আছে। তো ঝামেলা হলে অত বেশি শিখতে পারবে। হ্যাঁ, আমি জানি যে কান্নাকাটি করে যে টেনশন করে যায় ওইটা কিছু না। টেনশন করলে তো ঝামেলা ক্যান্সারটা। দেখি আমাকে লিগাল এটা কম হয়েছে। কমপ্লিট দিকে দেখো না। ও এত কষ্ট করে সব আসলে দেখি আমি সলভ হয়ে গেছে, সব ওইটা দেখে আমি করি। এখানে না? এখানে ঠিক করতে পারতেছি না। আপনি কি থার্ড পার্টি বক্সে কাজ করতে চান? The vertical box. Oh, okay. Vertical box. Good.
কি কি অ্যাড করি नेम आईडी আর वैसे क्या कई में মানে আপডেট করার সময় কিভাবে স্যার ওই একই দিনের মধ্যে তো এতগুলো জিনিস আপনার নেওয়া সম্ভব না যে অনেক কিছু ড্রেস কালেকশনে তো অনেক কিছু সেজন্য আপডেট করতে দিব তখন আমি আবার ওই সময় ড্রেস কালেকশন ওই দিনটাতে এতগুলো আবার নিতে হবে আপনি দিনে কি চেঞ্জ হয়ে আবার এরকম তো তখন আমার এরো লেভেল গুলাকে আপনি আলোচনা করবেন যে আপনি যদি আপডেট করতে চাই এরো লেভেল থেকে একটা দিলেও হবে আপনি কথা স্যার नेम आईडी बात सर ये सर এটা ইমেজ আপলোড নিচে सर এটা সেট রাফিক জান আইডি দেন তো ধরেন অনলাইন আমি ভাবে করতে গেলাম পরে আমি অনেক রান পাস না এটা করা হলো একটা সংখ্যা কাটাতে আপনাদের মানে কেটে যাবে সবাই না কারণ আমি একটা আপডেট করতে পারছি একটা আপডেট করব পরবর্তীতে আমার জন্য থেকে আমি এটা পুরো টাকা কাটে গেছে তো পুরো টাকা তখন একটু শেষ করব পুরোটি দিন পুরো টিভি দেখা পুরো লোটা হ্যাঁ লোটা থেকে তখন ডিরেক্ট হয়ে গেল কোন একটা ডিরেক্ট আমি কাছে ওটা থাকো মানে আমার যে অংশটুকু মানে মানে 10টার মধ্যে একটা কি কারেন্ট করব এটা হ্যাঁ একটা মানে জাস্ট ওটা ক্লিয়ার হয়ে আছে আসলে এটা না আবার দিতে পারি মানে ক্যাপিটাল দিলেন কেন স্মল এবং এটা মাউস ক্লিক দেন কেন অনেক সময় কেন দেন না স্পেসিফিক কাম আপডেটের জন্য ওই সেম থিংটাই আবার আমরা তো বের ওটা কেমন ক্যাপিটাল দিলেন কেন লেখেন জাস্ট নেম ফিল লেখেন শুধু একটা সেন্টার বলবে আমার এটা আমি অ্যাডে করতে করতে এক ঘন্টা হয়ে যাচ্ছে আমার এখন কত টাকা খবর আমি একটা জিনিস করতে 2 দিন লাগবে যে একটা করতে কম একটা করতে মানে আমার উন্নতি তাও আমার এই ভিডিওতে হয়েছে রিট্রাইটের প্রবলেমটা যখন আপলোড করছি ওরা 3 দিন টাকা আমি করতেই পারি এটা তুমি আইডিয়া থাকো তুমি দুটো কাজ আইডিয়া আমি 3 দিন করে গেছি তারপর প্রবলেম এটা টাকা দিয়ে গেছি তখন আমার 6 ঘন্টা লাগবে বিকাশ আমার অনেকে আছে যে ডট ডে নাই এই আমার পরে পরে একটা একদম দিয়ে ডট মানে ঠিক আছে image fill পেজ कलर करने के सब करते थे इंस्टॉलेशन এটা সিগনেচার রিসোর্স আছে জানা এই যে অ্যালবাম ইউএসবি ফোন জানা এখানে দেখেন তো এফএস কম্পার আছে কিনা কি জানেন জানেন এফএস কম্পার দেখেন सर मैंने जो सीरी का नहीं देखा এফএস কম্পার জানেন একর পেনের পাশে লেখা একর পেনের উপরে পাশে নিচে দেখেন একর পেনের পাশে লেখা ব্যাক সাইডে সামনে হ্যাঁ इसमें ना लेकिन एफएक्स कंट्रोलर स्मॉल मास लाइक এটা রেগুলার টুলস আগে আগে এইগুলো আগে পুরো কমপ্লিট বানায় না ম্যানেজার ডট কোনটা
কনসেন্ট্রেট করেন। সেট করা সেট হয়ে গেছে আমরা এখন কোনটা বসানো কন্ট্রোলের সিঙ্গুলার রিপোর্ট বসানো গানটা কেটে এটা ভরে দিয়েছে একটা सर पैकेज तो आना है सर की দিব না হচ্ছে না ইউটা ক্যাপিটাল আপনি ক্যাপস লক নাও করা না আপনি এটা দিয়ে এখানে হচ্ছে না দেখুন না একটু দেখো এই হচ্ছে না অন্যান্য এই যে ক্যাপস লকে দেখেন দিলাম তো এখানে অন হয়ে রয়েছে তো এই ইউনিট বড় ওইটার জন্য কি কি ছিল খেয়াল নাই কোথায় গেলাম এই আর কি ছিল এই ইমেজ করি আই থিং ইমেজ দিবেন না দেখেন প্রাইভেট স্ট্রিং স্যার ইমেজের ওয়াচ আছে এটা বড় দিলে দেখা যাচ্ছে না স্যার বর্ডারটা দেয় কোন দিক থেকে আচ্ছা দেখছি একটু স্যার এটা স্ট্রিং রাখবো ইমেজের স্যার স্ট্রিং জানিস নেই ইমেজ ভিউ বলেন হাত তুলেন পুরো বলেন এই যে ইমেজের ডেটা টাইপ কি হবে মাথা বলেন স্যার আমি স্ক্রিন নিয়ে ইউআরএল টা রাখছি কিসি বলেন আমি যে ইউআরএল রাখছি স্ক্রিন নিছিলাম মডেল আছে আর এটার মধ্যে আগে ইমেজ দিয়ে কাটবে না হবে ইয়েস বলেন এমনি ইমেজ স্ক্রিন দি ইমেজের একটা অপশন থাকে ইমেজের একটা ইমেজের একটা অপশন আছে ইমেজ না হ্যাঁ সেটা স্যার বুঝতে বলেন দেখি আচ্ছা আমরা তো আগে বলতেছি যে ফাইল নেমটা না ওকে ফাইল নেম বলতে আপনাদের কোন একটা ইমেজের একটা ফাইল নেম থাকে না জি স্যার লোকেশন না আপনারা লোকেশনের কথা বলতে চান লোকেশনের কথা বলতে একটা স্পেসিফিক ফাইল নেম ধরেন 123.png বা 341.png এরকম একটা ফাইল নেম ইউজ করতে এই ইউজারের ফাইল নেম হচ্ছে তো স্যার তাহলে তো স্ট্রিং স্ট্রিং স্যার দেখেন না লোকেশন কই যাবে স্যার আমরা বলে দিচ্ছি সবাই হেল্প করবে সামনে তো সামনে হেল্প করতে হবে আগে থেকে বসতে হবে তো তাই আমরা পারবো কি হবে রাস্তা না অর্গানাইজেশন দেখেন অর্ডার কোন ভিডিও দেখেন
অর্ডার ইনসার্ট এই আর ইনসার্ট উনি খুঁজে পাচ্ছেন না। আপনি নাম্বার বাটনগুলো আছে না ওটার উপরে দেখেন আছে ইনসার্ট আর ওটার মনে হয় বাম পাশে হ্যাঁ, order করেছি, insert করেছি। ইনসার্টের নাম্বারের উপরে আছে মাউস বাটনের রাইটে ক্লিক আরে করেন আপনি স্পেশালি আপনি মাউসের আপনার কিবোর্ড দরকার নেই আপনি মাউসের রাইটে ক্লিক করে লাইটগুলোতে বাতিগুলো জ্বলে আছে মাউসের রাইটে ক্লিক এমনি স্যার নার্ভাস হয়ে গেছে স্যার মাউসের রাইটে ক্লিক করে মাউসের আইকন করে ধরেন মাউসের রাইট ক্লিক করেন যে কোনো এক জায়গায় নিয়ে কার্সরটা হ্যাঁ রাইট এই যে জেনারেট নিচে 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 উপরে মেনুর উপরে হ্যাঁ এখানে হ্যাঁ এটা এরপরে যে তারপরে যেটা সেটার মেথড ফলো করে নিচে সেটার ঠিক করে গেটার না সেটার আর হ্যাঁ সিলেক্ট করেন কন্ট্রোলে দেন শিফট দিয়ে শিফট দিয়ে করে শিফট দিয়ে একটা বাটন ক্লিক করে টিপ দিয়ে নিচে তো তুমি হবে কন্ট্রোল দিতে দিকে যান অনেকগুলো আছে যদি আমাদের সবগুলো অ্যাক্সেস সবাই বলতেছে President process is কন্ট্রোল দিলে বা কন্ট্রোল দিলে হ্যাঁ আমাদের নিচে যে ব্র্যাকেটের উপরে লাস্ট ব্র্যাকেটের উপরে লাস্ট ব্র্যাকেটের উপরে লাস্ট ব্র্যাকেট এটা সাইডের উপরে এটা এটার পরে এই দুইটা মাঝখানে এখানে আবার রাইট ক্লিক করে আবার জেনারেট যাবে সেটার সবগুলো কন্ট্রোল দিলে সবগুলো এখন আবার সেম ভাবেই করেন construct এবার বলে দিয়ে এখন আরেকটা হচ্ছে এই ওইটা না লাগে ইন্টারনেটে থাকে আমি তো আগে না দেই না মানে না কনস্ট্রাক্টর এখন সিলেক্ট দিন না নিচে সিলেক্ট না নিচে 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 ওকে পাশে নিচে ওকে পাশে হ্যাঁ এবার ওকে যাবে লাগে লিখে ফেলছি লাগলে লিখে দিব আপনি যান আপনারা লিখে নেন অনেক কিছু দেখতে পারা থাকে বাইরে তো পিপিলে কন্ট্রোলারে কি করব স্যার ডাটা ইয়া হবে আউটপুট হবে যায় এটা থেকে মানে কন্ট্রোলে যান সেভ বাটনের উপরে লেখেন হুম এই জায়গা সিয়াম সিয়াম সেভ হয় নাই সবগুলো আমি হবে আপনি করে এটা পাবলিক করবি না পাবলিক হয় স্ট্রিং দাও এখানে কেন পাবলিক আছে আপনি ভয়ের রাখেন ভয়ের পাবলিক কন্ট্রোলে যে আইডিটা ইউজ করতে হবে ওই আইডিটা সেভ করে এই আইডি জানিস হ্যাঁ এই দিকে নিচে আইডি কি শুরু হয় শুধু আইডি হবে এটা স্ট্রিং হলো এটা তো ইয়া সিয়াম মডেলে গিয়ে চেক করি স্ট্রিং দাও এটা পাস করলে ওখানে সাজেশন স্ট্রিং আছে স্ট্রিং আসে না এটা তো কনভার্ট করে নাও তো তাহলে যে পার্সেন্ট লিখে ইন্টিজার আগে কনভার্ট করে নেন কনভার্ট করে আগে
আগে আগে যা আমার পাশে হ্যাঁ এখানে ক্যাপিটাল ক্যাপিটাল ইন্টিজার Dot. ডট ইন্টিজার পুরোটা হবে Integer পুরোটা। এটা না আমি ক্লাসের পুরোটা হ্যাঁ হ্যাঁ এটা এটা মধ্যে দিয়ে ওঠা ইচ্ছা নেই এখন এটা কিন্তু না এটা ভুলে গেলাম ID field dot. এটা ভেরিয়েবলের নাম সে আপনি এখানে নাম হচ্ছে হয় না এটা হবে না ডট না ডট যেটি ইমেজের পরে ডট লাগবে যেটি ইমেজের পরে ডট যেটি বলে দেন এটা পরে ঠিক করবো ঠিক আছে আপনি কি বলে লাগছে এবার ইউজার করতে পারবেন আপনি কি করতে পারবেন ইউজার ওয়েবসাইট name ID email স্যার ওখানে দেওয়া ছিল আইডি করে দিছিল কম্পিউটার থেকে সিলেক্ট করে আচ্ছা জানো ये जान ये जान এই একটা নিকাল থেকে স্টোরি করেন আগে দেখে স্টোরি করে একটা টেবিল তৈরি করেন কেমন দেখাবে নিজের মধ্যে কি শব্দ না না আগে আগে দিবেন আপনি কমি বলতে বলে আপনি বলবেন বলেন থাক এমনিই থাক না আইডি কি দিতে না হ্যাঁ আইডি কি দিতে হবে ওনার কথা কি বলেন সব কিছু কথা এক্সপ্লেইন করব কারণ আইডি সাথে তার তাহলে কি করব স্ট্রিং হ্যাঁ এক্সপ্লেইন করব আইডি কেন বলবো আর আইডি কত বড় ওটা না আর কিছু না ইমেজ এটা বাচ্চারা ইমেল তো লিমিট করা দেখি কেমন লাগে আগে দেখি তাহলে ঠিকঠাক আছে তো আসলে
মানে আমি দেখি এটা রিকভার টেক্সট দিয়ে এটা বেশি মানে মনে শান্তি একসাথে এর বড় হবে না। পুরো টেস্ট যখন তাহলে কোনো সমস্যা তো না একটা সমস্যা সেটা আমি কোশ্চেন করলাম কিন্তু এসব বড় করা নাই বড় দিয়ে ওরা নিচ্ছে স্যার দাম তো ওইটাই মানে বুঝায় যে এত টেপ হয়েছে যে সব বড় মানে এখানে পড়ে কোনো কিভাবে কেন করতে যাচ্ছে সিঙ্গেল টোন করবেন নাকি স্যার ডাইরেক্ট সিঙ্গেল টোন বানানো হয়নি স্যার সিঙ্গেল টোন বানাবো আচ্ছা আপনি কিভাবে কানেকশন আনতে যাচ্ছেন এটা জানেন এটা ওটা বলছে সিঙ্গেল টোন করবেন সিঙ্গেল টোন করেন আপনাদের মনে আছে কার মনে আছে পূর্বার বা ইয়ে দুজনের একজন ক্লাস করেন কে যাবেন চলে যাবেন আপনি আমার মনে নেই খাতা আছে না এটা কাছে না স্যার খাতা ব্যাস কি সবাই তো জানেন আপনি বাকি আছে খাতা লেখা নাই ট্রাই করেন তারপরে টিভি পোস্ট প্রাইভেট দিয়ে না প্রাইভেট দিয়ে থাকে ফাইনালটা কিছু থাকে নাই স্ট্যাটিক দেওয়া লাগে না হোস্টের পরে হচ্ছে গিয়ে ইউজার এটা হচ্ছে তোমার পাসওয়ার্ড তারপরে নেমটা যে ডেটাবেস ওখান থেকে আসছে না ইউজার থেকে আসবে ইউজার হবে ডাটাবেসে নেমে ইউজার দিছে না পাসওয়ার্ড হচ্ছে এই রুট লাগবে না রুট লাগবে একটা ইউজার দিও ইউজার করে database connection
দুইটা স্ল্যাশ ব্র্যাকেটের মধ্যে স্ল্যাশ ব্র্যাকেট সরি ব্র্যাকেট না মেইনলি এটা কি এমনি শেষ হয়েছিল? না এখানে শেষ হওয়াটা এটা তো ইউআরএল, এখানে তার কিছু না। উপরে জানি কি কানেকশন এখানে পাবে না এখন, কানেকশন এখানে পাবে না এখন, কানেক্ট করা হয় না। এটা কনস্ট্রাক্টর হবে, ডিফল্ট কনস্ট্রাক্টর, বাট কনস্ট্রাক্টর পাবলিক না হয়ে প্রাইভেট হবে। জি স্যার। কনস্ট্রাক্টরের নাম কি হবে? সিঙ্গেল ডট। এটা বুঝাচ্ছে না? স্যার এখানে তো ইয়াদ হবে না। এখানে আমি তুমি কোন জায়গা দিয়ে আনবো? স্যার এটাতেও কি গেট সেট লিখছিলাম? কানেকশনের একটা ডেটা হবে। আর উপরে একটা সিঙ্গেল কাউন্টার ডিফল্ট কনস্ট্রাক্টর হবে। আপনি আর কনস্ট্রাক্টর কেটে দেন। সিঙ্গেল আর কনস্ট্রাক্টর কেটে দেন। হ্যাঁ, এটা কিন্তু সিঙ্গেল কেটে দেন। এটা যেটা লেখেন ট্রাই ক্যাচ। স্যার এটার ভিতরে না? বুঝতেছেন কানেকশন ভিডিওর সাথে আমার কাজ? কমাতে কনভার্ট তো করতেই হবে। আচ্ছা এটা তো আমি ইয়া করতেছি না, কমাতে এখানে কমাটা এখানে দিতেছি। ডিবি ইউজারের পরে পুরোটা কমাই হবে ক্লাসটা হবে। এবার সার্ভিসটা লেখেন।
রাত মনে তো মনে ছিল না, অনেক কষ্ট করে লিখছে। স্যার আমি আজকে যা, 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 তাড়াতাড়ি যা। আসলে যা, সমস্যা নেই, সামির আছে তো। না স্যার আমি বোন আছে ভালো আছে মাথা বসে না স্যার মাথা তাহলে বসে লিখে দে, সামনে লিখে দে। বুঝলি, কিন্তু আগে কি করে ফেলছি। আপনার মাস্টার নিয়ে যাচ্ছে কিন্তু, রোজ করে নিয়ে যাচ্ছে। আপনার মাস্টার নিয়ে যাচ্ছে। তো স্যার আপনার মাস্টার লাগবে না? স্যার লাগবে কিন্তু আজকে আসলে না স্যার রাস্তা থেকে গেট কানেকশন হয় না। আপনার দুজনের মাস্টার চলে এসেছে। এখানে আরেকটা পার্ট আছে স্যার, এখানে গেট কানেকশন পাইছে। এখানে একটা ডিফল্ট নিতে হবে না অবজেক্ট। সিয়া, বলেন ওনাকে help করেন। এখানে কি যেন একটা পিছে বলে একটা অবজেক্ট বানাই তো, হ্যাঁ এটাই। এটা মানে প্রাইভেট এখানে একটা একটা সিঙ্গেল টোন দিয়ে দেখো তো কমা সেগুলো প্রাইভেট সিঙ্গেল টোন না কানেকশন সিঙ্গেল টোন কানেকশন এইটুকু করে লেখা কমাতে সিঙ্গেলের মধ্যে কানেকশন সিঙ্গেল টোন একটা object তৈরি করেন, single tone এর একটা object তৈরি করেন। তো এটার নাম তো সিঙ্গেল টোন। ও এটা রিসে না। একটা full object তৈরি করেন, single tone equal to single tone। অবজেক্ট ইয়া জি স্যার। সেটা কি এমটি থাকবে? Object তৈরি করতে এগুলো আমাদের উদ্দেশ্য। যাতে সবাই এটা only একটা জিনিস আছে, যেটা আচ্ছা স্যার এখানে না এমসিকিউ অলওয়েজ মানে ভালো রাখা আমাদের আবার থাকবে না, আমার কোনো কাজ নাই, আমরা অনেক কিছু করতে পারবো। অফিস ওয়ার্কটা একবার ইউজ করতে পারেন। এখানে একদম পাওয়া যায় না। কানেকশন গেট কানেকশন দিতে হবে গেটটা পাইতেছি না এখানে কোনো। সিঙ্গেল টোন স্যার এখানে আমি কিছু এটা করছি লাগাইছে। স্যার স্ট্যাটিক কোথায় connection দেখেন নাই? এটার নাম সিঙ্গেল টোন, ওটাতে স্যার কানেকশন সিঙ্গেল টোন দিছি তো এই জন্য এইটা স্যার এখানে মনে হয় স্ট্যাটিক হবে। হয়ে গেছে। ওই ইউজার সার্ভিস কি হবে না না এটা স্ট্যাটিক হবে, কোনটা স্ট্যাটিক হবে? এবার দেখেন পাইছে কিনা? নরমালি আসে? আসে না। এখানে মানে গেট কানেকশন যদি প্রাইভেট হয় তাহলে কখনো না 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 এটা তো এটা তুমি একটু আগে পাবলিক স্ট্যাটিক। হ্যাঁ এখানে পায় নাই দেখে পা স্যার তাও তো পায় না। প্রাইভেট আছে প্রাইভেট ও। আমি না মাত্র চেঞ্জ করলাম। দেখেন পাইছে না। হ্যাঁ এবার পাইছে। আচ্ছা এরপর আরেকটা জানো অনেকটা লিখতে হবে স্যার। এরপরে জানি কি হয়। আচ্ছা করতে ওকে আচ্ছা বলি। কানেকশন আমরা কেউ আসলে আমি আসবো, আসো তোমরা কেউ। বসলেই তো নার্ভাস, এখানে বসে করলেই তো নার্ভাস হয়ে যাবে। সুবাতা তো সুবাতা দুটো ইউজারটা ওই যে ইউজারের মধ্যে আগে দিয়ে নাও সার্টিফিকেট হিসেবে
হুম মেথডের নেমটা ইউজার কেন? আচ্ছা এটা এখানে কি দিব ইনসার্ট রেজিস্টার আচ্ছা রেজিস্টার সেটা মাঝখানে ইউজার প্যারামিটার বুলিয়ান করে দিই এর জন্য ইন্টারফেস করা উচিত আর যে যার মতো টেস্ট করে নিচ্ছে। একটা কেন ইন্টারফেস প্রয়োজন? প্যারামিটারে ইউজার না এখানে ইউজার পাবা না প্যারামিটার ইউজার নেই প্যারামিটার ইউজার নাই বুঝি কিছুই নাই এটা আলগোরিদম একটা রেজিস্টার এখানে রেজিস্টার ফাঁকা কিছু দেখছে না। ইউজার কাজ করে সেই ইউজারটা সেভ হবে। ইউজার তো এই যে এখানে ছোটখাটো ইউজার আছে দিদি আসে আমার মনে থাকে না ছোট হাতে না বড় হাতে আইডি দিব ফার্স্টে হ্যাঁ আগে আইডি নিছে এটা থেকে আগে আইডি নিছে না ডেটাবেস থেকে আইডি নিছিল আগে আইডি ছিল আচ্ছা এরপরে ইয়ানা কমা হ্যাঁ, ওই সিঙ্গেল পজিশনটা কিসে রাখছিল সিঙ্গেল ইজিকারে রাখছিল স্যার উনি তো এটা তো ইয়েতে রাখছে আপনাকে এটা বলে এটা কোন কথা বলবো মানে কাটতে যাই কেটে গেছে বলেন ভবিষ্যতে কি ভুল হতো কিনা? স্যার ও ইসে রাখতো কিন্তু ভুল দেখায় না ভুল হতো না, অ্যাকসেপ্ট করে। টেক্সট করে আচ্ছা শুধু খালি সিঙ্গেল কোটেশন লিখতে হয় যত দুই কোশ্চেন হয় না সিঙ্গেল পজিশনটা হয় না ডাবল কোটেশন খালি এখন ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে তারপরে এটা যেন কিছু নেই ওটা তো স্ট্রিং এ রাখছে হ্যাঁ ওটা বুঝছি ইউজার নেম হ্যাঁ হ্যাঁ দিতেছি আমি জানি এটা মনে করে যে তোমরা খেয়াল থাকবে, পরে দেখা যায় আমরা খেয়াল থাকবে না, পরে আমরা দেখবো না। না স্যার এখন আমি এক লাইন করার পর অনেক ভালোভাবেই দেখি তারপরে ঠিক আছে মনে করে এতটুকু কপি পেস্ট করে হ্যাঁ দাও কপি পেস্টই করে নিছি কপি পেস্টই করছি স্যার একই লাইনেই দিতে হবে গেট ইমেজ তুমি আগে করে ক্লাসটা দাও না এটা তারপরে হচ্ছে সেমিকোলন ঠিক আছে কি হলো আচ্ছা এটা তারপরে কি জানো এক্সিকিউট স্টেটমেন্ট ডট টেকনিক্যাল execute query তারপরে এক্সিকিউট করে দিলে না কেন এক্সিকিউট করতে যান? execute এখানে তো আপনি query দিয়েছেন এখানে তো আমি জাস্ট ইনসার্টই করতেছি আর তো কিছু না এক্সিকিউট query কেন হবে স্যার স্যার এখানে ডেটা সেট এটা ক্লিয়ার এটা এটা হচ্ছে প্রবলেম নেই। ডেটা সেটের পরে আচ্ছা এখানে আর কিছু নাই রিটার্ন রিটার্ন ট্রু লিখতে হবে কারণ আমি বুলিয়ান দিচ্ছি হ্যাঁ যদি এক্সিকিউট বুলিয়ানে রিটার্ন করতেছে তাহলে সেটাকে রিটার্ন কেন করতেছে আমরা? কি মনে দেখো এক্সিকিউট রিটার্ন করে তো এটা কোথায় নিচে এটা লাগবে না তার জন্য এখানে তো লাগে না রিটার্নটা মানে এখানে রিটার্ন করতে পারতাম না এটা? কোথায় স্যার হ্যাঁ রিটার্ন ডিরেক্ট ওইটাই দিয়ে দিতে পারতাম এক্সিকিউটটা রিটার্ন করা রিটার্ন হচ্ছে স্টেটমেন্ট বুলিয়ান। এক্সিকিউট করে দিই তাহলে আমরা আলাদা রিটার্ন বুলিয়ান লিখতেছি স্টেটমেন্ট।
স্যার এটা তো তাই মানে ভয়েড টাইপ নিলেই হয় না এমনি আপনি রিটার্ন টু দিতে আপনি কুরিয়ার রিটার্ন করতেছেন তাই রিটার্ন করতে হবে আমি যেভাবে দেখাইছি সেভাবেই লোড করতেছেন আপনারা, সেটাই হচ্ছে প্রবলেম। আমি বাসিকল করছি, আপনারা বাসিকল করতেছেন। স্যার বুলিয়ান ফার্স্টে আমার মানে একটা কোডে এরকম ইরো দেখা গেছিল, পরে আমি ভাবছি তার চেয়ে ভালো ভাই আমার এমনি করে ভালো, একটু কষ্ট হইলো মানে ইরো দেখানো হচ্ছে, এর জন্য পরে বুলিয়ান দিয়ে করি। মানে আপনি বসে বসে ব্র্যাকেট করতেছেন কেন? স্যার এতগুলোর তো দরকার, আরেকটা আর আমার তখন বেশি হয়ে গেছিল, আমি দেখি এখন ঠিক আছে যান, কি করছেন? ঠিক সোয়া এই জানবো বা জান কন্ট্রাক্ট করেন at least যা কল করবেন ইউজার সার্ভিস ডট রেজিস্টার, এত কি বাকি আছে? আর কিছু বাকি নেই, এক লাইন বাকি আছে। যাতে এই মার্কেট আছে না আমার এখানে আরো কোড দিবেন যে এখন করতে পারে আর এই এটা ফেলা দেখাতে হয় কি না সেট না বলে লাভ নেই। আর করে দেখছো সমান একটা ভুল প্রজেক্ট হয়ে গেল। শিফাসের কন্ট্রিবিউশন অনেক এখানে, কারণ পুরো মডেল থেকে আনা করে রেখে দিতে হবে। সাথে না আমার তো কোনো কাজই নাই অর্ডার না দিলেও আরে তুমি কানেকশন করাইছো, কানেকশন না করে না দিলে তো হইতো সেটাই, তারপরে প্রজেক্টে সবার কন্ট্রিবিউশন থাকতে হবে। তারপর সেটা করে না, সো আর বা কোনো কন্ট্রিবিউশন নেই। স্যার এই যে বুঝতে স্যার ওটা মন খারাপ কোড করলে মন ভালো হয়, জানেন না? না স্যার, আমার মন ভালো না আসলে কত কি কালকে স্যার রাতে এতই মন খারাপ ছিল প্রতিদিন ধরে অফিস আছে। আপনার মন খারাপ থাকলে কোড করবেন, দেখবেন সব মন যখন খারাপ। রাত হয় তখন ভালো হয় যখন এগুলো আসলে তখন আমার মন খারাপ হয় না তখন আপনার কনসেন্ট্রেশন হবে হচ্ছে করে থাকবে। এর কি জানি কি দেখে ভুলে গেছি। মানে আমি টাইম করতে শুরু করতে এইটার জন্য কোড করা উচিত বেশি বেশি। ইউজার সার্ভিস কি দাও দেখা মিটাইস না না আচ্ছা এখানে যে পাস করবো মানে গেটটা কি ইউজার সার্ভিস লিখে হ্যাঁ স্টার্ট দিবা মাঝখানে তার ইউজার আছে এটাই উল্টাপাল্টা হয়ে গেছে। এই ভয় কিনে একটু দেখাবেন না আমাদের, মানে এখন মানুষ কি বলে? এখন তো হয় কিন্তু আচ্ছা রান দিতেছে কিন্তু এমনিতে ইয়েগুলো লিখে দিব যে আপনার মানে ইরোড যাতে সেভ না হয় ইরোড দেখা এইসব লিখে দিতে হবে। আগে সেভটা হয় কিনা দেখি, তারপর দরকার হলে ইমেজ ইমেজটা দেন। ইমেজ নাও দেখ আমাদের আপলোডের কপিলো দিন আপনার সময় চলে আসছে, আপনার বাটনটা দেন। আমি তো আপলোড করতে আপলোডে ক্লিক করলে কি হবে? আপলোড করলে একটা ফাইল চয়েস করে দিবেন, আমরা ফাইল চয়েস করব। এখানে ক্লিক করলে একটা ফাইল চয়েস হবে, মানে আমাদের যে ডায়লগ আসে না, উইন্ডো আসে না, যে ফাইল চয়েস করি, ইমেজ চয়েস করি, ওইটা ওপেন করে দিবেন। দেখেন তার মেথড দিচ্ছে কিনা আপলোডে। আপলোড কন্ট্রোলার কি কন্ট্রোলার আপলোড এটা আপলোড লিখছেন, এই আপলোডের মধ্যে আপনি কিছু একটা ম্যাজিক লিখবেন, যে ম্যাজিকটা ফাইল চুজ করে দিবে একটা, মানে চুজ আর ওপেন করে দিবেন। নেটে সার্চ দেন লাগলে এটা মনে হয় আগে সার্চ দিয়ে আসছে না, পাওয়া যায় ভালো কথা, এটাই হবে। নিউ ফাইল সোল্জার ফাইল পাবো এখান থেকে, ফাইল করতে ফাইল ক্লিয়ার ডট গেট ফাইল এরকম কিছু এটা কি হবে? কিছু টাকা এটার ভিতরে হচ্ছে ফাইল চুজার দেখেন ওটার ভিতরে কি ছিল, শো প্যান্ড ডায়লগ বক্সে ক্লিক করেন, বাস উইন্ডো উইন্ডো লাগবে। উইন্ডো এরকম মনে হয় না, কিরকম হবে তাহলে ঝামেলা
এটা সারা তার ফ্যাক্টরিয়াল থেকে ভিডিও করে বসতে দেখেন দেখেন যে আমরা ফিক্স ফাইল থেকে তারপরে কিছু করে রাইট কি জানি দিয়ে দিয়েছিলাম, এটা হচ্ছে শো ওপেন ডায়লগ, ওপেন ডায়লগ উইন্ডো। New screen হবে। মনে হয় এটা সারা তার এক্সাম্পল বের করেন দেখেন আমি তো জানি না নিচে যান ফাইল ফুলগুলো রেডি করতে স্টেজ আমরা নিচে তো নাই নিচে নাম দেখি আপনি আসলে না স্টেজ নাম দেখি কোন স্টেজ নাই রাইট এখানে ওকে একটা ফটো করলাম আমাদের তো নাই স্টেজ এখানে অন্য কোনো ওয়েবে করে এখানে স্টেজ স্টেজ অলং তো দেখি নামে দেখি এটা তো জানা দরকার নাই ডকুমেন্টেশন যদি যাও এটা নিচে তো জানি ওকে হাউডে ওপেন আর জাভা ফেস ফাইল টু ডট কন্ট্রোলার জুদার ডগ। যদি আপনার এখানে আপনার কোশ্চেনটা এসে বসতে রাইট জি এটা আপনি একা না এর আগে এই প্রবলেমে কি হতে যাবে এটা প্রবলেম। স্টেজ এটা স্টেজ এছাড়া নিউ স্টেজ, এখানে স্টেজ আচ্ছা নিউ স্টেজ লিখতে পারেন আপনি নিউ স্টেজ লিখতে আসেন আশেপাশে এবার আমরা দেখা তো আসলে আপলোড কতটা কাজ করে এখানে হ্যালো ডট এবারে কি মেসেজ লিখ করেন স্কয়ার। আমরা একটা স্ক্রিনশট নিয়েছি। Save image as text করে আইডিয়া দেন আচ্ছা আইডিয়া আপনার দুইটা স্ট্রোক করতে মাইনাস হয়ে থাকে দুটো সেট করেন image.set আপলোড তো জানা দেখতে যাব না লজিক্যাল না এটা ইমেজ ভিউ কোথায় আছে? এটা কিন্তু আইডিয়া আছে একটা ইমেজ ভিউ এটা সেট করে দেন ইমেজটাকে এটা হচ্ছে কন্ট্রোলার। ফাইল আছে আপনার কাছে ডট বাট নাথিং এলস এটা কি রিকোয়ার পাসওয়ার্ড? এবার তো নিউ ইমেজ ফাইল স্ট্রিং ডট গেট নেম এরকম Get URL. কি চাচ্ছে ইমেজের URL. এখানে স্ট্রিং দিতে বলতেছে। Get URL. স্ট্রিংটা কিসের স্ট্রিং এটা কেস করতেছে স্ট্রিংটা বলতেছে বাট ইমেজটা কিসের কোথা থেকে লিংক পাবে ইমেজটা পাবে কোথা থেকে ফাইল ফাইলের লোকেশনটা থেকে ফাইলের লোকেশন সেট করে দেন ফাইল ডট গেট লোকেশনের পাথ লোকেশনটা বলে দিলাম রাইট এবার দেখাতে পারি জানি না আমরা যে বলছি এবার তার কোনো এরর নেই তার মানে কিছু একটা আশা করছি দেখেন তো ডেটাবেসের সিলেক্ট User.
প্রবলেমটা কখন আসবে? যখন এই লোকেশনটা চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে যাবে। জি। এবং এখানে একটা প্রবলেম আছে হচ্ছে আমাদের লোকেশনে কিন্তু কারেন্ট পাত্তা নাই, রাইট? এটা স্ল্যাশ চালু করতে জি স্যার। নাই, এটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জিং পার্ট। কারণ ছবিটাকে আমাদের প্রজেক্টের কোন একটা ফাইলে রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এবার আমি একটু করে দেখাই। তো আপনারা দেখুন বুঝতে পারছেন, রিজনের যে উপর করছেন ওরটা সোয়াবাদে। পয়লা পয়লা দেখতে করছে তো আপনিও করছেন, কিন্তু নিচে করতে গেছেন তখন তো বুঝে গেছে। মানে নিজে এটা এখানে গেলে একটু কেমন কেমন লাগে যাক, ওকে। সো প্রবলেমটা হচ্ছে যে আমরা যখন ডেটাবেসে রাখতেছি, রাখার সময় আমরা এইভাবে রাখতেছি, কিন্তু যখন আমাদের আর হচ্ছে লোকেশনটা বা কেউ যদি ডিলিট করে দেয় প্রজেক্টে, তখন এটা গায়েব হয়ে যাবে, রাইট? এটা হচ্ছে প্রবলেম। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে একটা ফাইলের লোকেশন সেট করব। ওকে, ফাইলের লোকেশন ধরেন কোথায় রাখবো? আমাদের প্রজেক্টের মধ্যে রাখি। প্রজেক্ট কোথায় আছে? এই যে এটা, এইখানে ধরেন আমাদের একটা ফোল্ডার করি ইমেজেস। আপনি হচ্ছে কোনো এই ইমেজের একটা লোকেশন আছে না, আমরা এটাকে কপি করে রাখি। ওকে, কন্ট্রোল সি। ওকে, কন্ট্রোল সি। কোথায় রাখবো? ধরেন যে আমি এইখানে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতেছি, এটা হচ্ছে আমাদের ফাইল লোকেশন। সো এই এতটুকু হচ্ছে আমাদের ইমেজের ফোল্ডার লোকেশন, রাইট? এটা আমি ফিক্স করে দিছি যে অলওয়েজ যাতে এখানেই যায়। ওকে, এখন লোকেশনটা সেট করে দিতে হবে যাতে হ্যাঁ, এখন আমাদের কি করতে হবে? আমাদের এটা একটু খেয়াল করেন মনোযোগ দিয়ে। আমরা এখন বর্তমানে কি করতেছি? আমাদের অ্যাপ্লিকেশন যে পিসিতে, ইউজারও সেই পিসিতে কাজ করতেছে, রাইট? তো সব সময় কিন্তু এটা ইউজ কেসটা সেম হবে না। আমাদের অ্যাপ্লিকেশন তো আপনাদের ইউএমএস এর কথা চিন্তা করেন, ইউএমএস এর সার্ভার হচ্ছে সিঙ্গাপুরে, আপনারা ইউজ করতেছেন এখানে বসে, রাইট? রাইট? সো সেম জায়গায় তো আপনি কাজ করবেন না। তো এই যে ইমেজটা কিন্তু সেম জায়গায় রয়েছে না, সেম জায়গায় রয়েছে। সো এই ইউজারটা যদি এখান থেকে ডিলিট করে দেয়, তাহলে পরে তো ফাইলটা ডিলিট হয়ে যাবে না, তখন আপনার অ্যাপ্লিকেশনে ফাইলটা নাই, রাইট? সে তো ডিলিট করে দিচ্ছে, কারণ যে অবশ্যই তো জানে না এটা আপনার প্রজেক্টের ফাইল, সে তো ডিলিট করে দিবে ফাইলেই। সো এই যে ফাইলটা, ইউজার যখন আমাকে এই ফাইলটা আপলোড করছে, এটা তো আমার ইউজারের দেওয়া ফাইল, রাইট? এই যে ফাইলটা আমি যেটা পাইলাম ইউজারের দেওয়া ফাইল, এই ফাইলটা আমাদের কি করতে হবে? মুভ করতে হবে। কোথায় মুভ করব? আমরা যে ডিরেক্টরি তৈরি করলাম সেই ডিরেক্টরিতে মুভ করব, রাইট? বুঝতে পারছেন? এখন ডিরেক্টরিতে মুভ করার সময় কি করব? আমাদের এই ফাইলের একটা নাম ছিল না, উনি কি দিছে? r.jpg, রাইট? এই ফাইল নামটা তো আমার অলরেডি থাকতে পারে, তাহলে রিপ্লেস হয়ে যাবে না যদি সেম নাম থাকে? আমি মুভ করে নিয়ে এসে ওই ফোল্ডারে রাখলাম, কিন্তু ওই ফাইলটা অলরেডি এক্সিস্ট, তো রিপ্লেস করে দিবে, তাহলে আমি একটা ডেটা হারাই ফেললাম, রাইট? সো এই নামটা একটা এমন ভাবে সেট আপ করতে হবে যাতে এটা ইউনিক হয় নামটা। ওকে, তো আমাদের তাহলে ফাইল নেমটাও চেঞ্জ করতে হবে। ইউজার যে ফাইল নেম দিবে সেই নামের উপর আমরা ভরসা করবো না, বুঝে গেছে? তাহলে দুইটা কাজ আমাদের আগে কি করতে হবে? আমাদের মুভ করতে হবে এবং কি জানো রিনেম করতে হবে, ফাইলটাকে রিনেম করতে হবে, তাই তো? পার্টটা বুঝতে পারছেন? দুইটা পার্ট, এতটুকু কাজ কিন্তু চলছে, আমাদের কাজ হয়ে গেছে, বাট এই দুইটা কাজ করতে হবে জাস্ট আমাদের বোঝার জন্য, যাতে আমাদের অ্যাপ্লিকেশনের সেফটির জন্য, আমাদের ডেটার সেফটির জন্য করতে হবে। বুঝে গেছে এতটুকু? আচ্ছা, তাইলে আমাদের যে ফাইলটা আছে, এই ফাইলটা থেকে আমরা পাইছি হচ্ছে অ্যাবসলিউট পাথ আছে, যে অ্যাবসলিউট পাথটা মেইন করতেছে হচ্ছে আমার ক্লায়েন্ট আমাকে যে ফাইলটা দিছে, যে ফাইলের লোকেশনটা কোথায় আছে, ক্লায়েন্টের ফোল্ডারে, মানে ক্লায়েন্টের পিসিতে ফাইলটা কোথায় আছে এটা লোকেশন দিচ্ছে। এইখানে আছে হচ্ছে আমার ফাইলটার আমি কোথায় চাচ্ছি সেটা লোকেশন। বুঝতে পারছেন? এখানে একটা অপশন থাকা উচিত বলে মনে হয়, ফাইলস ডট কপি, ফাইলস ডট কপি। ফাইলস ডট কপিতে দেখি কাজ করে কিনা। এইটাতে দিতে হয় হচ্ছে কি কি যেন দেখলাম, একটা হচ্ছে পাথ, এটা সার্চ দিয়ে দেখি, কলমটা বলটা কোড করলে সমস্যা। ওকে, এখন বলেন এই যে আমি যে কোডটা করতেছি এটা কি জাভার পার্ট নাকি জাভা এফএক্স এর পার্ট? জাভা নাকি জাভা এফএক্স? তো ফিরোজদিন বলেন কোনটার পার্ট?
একটা ফাইল মুভ করা, জাভার পার্ট লিখবো জাভা ফাইল কপি ফ্রম ওয়ান ডাইরেক্টরি টু অ্যানাদার। বুঝছে, এর আগেও কেউ একজন প্রবলেম করে বসে আছে। এটা বুঝতেছি না, সো কেটে দিলাম। আচ্ছা, এই ভদ্রলোক বলতে চাচ্ছে যে ফাইল ইউটিলিটিস ইউজ করতে, বাট ফাইল ইউটিলিটিস বলতে আমাদের কিছু আছে, আমরা একটু সার্চ করে দেখি। ফাইল ইউটিলিটিস নাই, তার মানে এটা আমাদের জন্য কাজে লাগতেছে না। এখানে তো কোনো কোড টোড নাই, এটা তো অনেক বড় একটা কোড লিখে বসে আছে। আমরা ছোটখাটো কোড খুঁজি, রাইট? আচ্ছা, এটা একটু ছোট ছোট লাগতেছে, রাইট? সো আমাদের আগে পাথ বানাইতে হবে। সো এটা যেটা করছে, কপি করার জন্য files.copy ইউজ করছে। ওকে, আমরা একটু আগে files.copy মনে ইউজ করতেছিলাম, রাইট? তো এইখানে যে বলতেছে সোর্স পাঠাইতে, সোর্সটা হচ্ছে একটা পাথ, ডেস্টিনেশন বলতেছে ডেস্টিনেশনটা একটা পাথ। বুঝতে পারছেন? তো এখন এই পাথ কিভাবে আসলো? পাথ হচ্ছে আমাদের যে ডিরেক্টরি, দেখতে পাচ্ছেন ডিরেক্টরি যেটা আছে, এই ভদ্রলোক বলতেছে ডিরেক্টরিটা। তাহলে আমাকে একটা সোর্সের পাথ বানাইতে হবে, একটা হচ্ছে ডেস্টিনেশনের পাথ বানাইতে হবে। আমি কি বুঝতে পারছি? তাহলে একটা পাথ বানাই। এখানে আমার কাছে একটা ফাইল লোকেশন আছে, সেই ফাইল লোকেশনটাকে করে দিই হচ্ছে ডেস্টিনেশন। এটা আমার ডেস্টিনেশন লোকেশন, রাইট? ডেস্টিনেশন লোকেশন থেকে আমি একটা পাথ বানাই, এটা হচ্ছে পাথ ডেস্ট পাথ। এখানে কি করছে ওরা? paths.get, paths.get, এখানে ওরা ইউআরএলটা দিছে, ইউআরএল দিছে না? তো আমাদের ইউআরএলটা হচ্ছে এটা। সো একটা পাথ গেল, আরেকটা পাথ হচ্ছে বানাইতে হবে, এটা তো বানাইনি এখনো। এখান থেকে আরেকটা পাথ বানাই। এবার হচ্ছে কি যেন বলতেছে ওরা? বলতেছে হচ্ছে files.copy ইউজ করতে। ওকে, তো আমরা files.copy ইউজ করি। files.copy, এখানে একটা আছে হচ্ছে সোর্স, একটা টার্গেট। সোর্স কোনটা? ইমেজ পাথ। টার্গেট কোনটা? ডেস্টিনেশন পাথ। বুঝতে পারছেন এতটুকু? কোনটা? এখান থেকে, এই যে এখানে, হ্যাঁ এটা এটা এই তিনটা, এটা হচ্ছে ফাইল চুজার দিয়ে হচ্ছে ওপেন করলাম, একটা ফাইল চুজার নিলাম, এখান থেকে ওই ফাইলটাকে সিলেক্ট করলাম, যে ফাইলটা আমার কাছে আছে এখন। এই ফাইলটা হচ্ছে আমার সোর্স, মানে আমি এই ফাইলটাকে কপি করতে যাচ্ছি। কপি করে আমাদের যে ডেস্টিনেশন আছে, এই ডেস্টিনেশনে নিয়ে যাব। বুঝতে পারছেন? তো এইটা হচ্ছে আমার ডেস্টিনেশন পাথ বানাইলাম আমরা। কোথা থেকে পাইলাম? এটা এভাবে পাথ বানাইতে হয়, সেটা হচ্ছে যে এখান থেকে দেখছি যে paths.get, এখানে লোকেশন দিছে, তাহলে একটা পাথ হয়ে যেতেছে। বুঝতে পারছেন? সো এইভাবে এই পাথটাকে বানাইছে। তো একটা পাথ বানাইলাম ডেস্টিনেশনের জন্য, আর আরেকটা হচ্ছে বানাইলাম কি বলে ইমেজ, সোর্সের জন্য, যেটা আমার ইমেজটাকে তো কপি করে নিয়ে যাব। হ্যাঁ, এই ইমেজটাকে নিয়ে যাব হচ্ছে এই ডেস্টিনেশনে। তো এটাকে একটা ট্রাই কেস দিতে বলতেছে মনে হয়। কপিকে গুগল করলাম, জাভা ও এক্সেপশন, সো ট্রাই কেস দেই একটা। কপি করতে যে দেখা যেতে পারে যে ভুলভাল হতে পারে। এটা হচ্ছে মুভ করতেছি, রিনেমটা এখনো করিনি, রাইট? ফাইলটা রিনেম করা উচিত। পিকচারটা কোথায় আছে? এটা কাজ করে নাই। বলতেছে যে
ফাইল অলরেডি এক্সিস্ট এক্সেপশন, ফাইল অলরেডি এক্সিস্ট কেন হবে? Sir, আগে থেকে করছিল। না, এই ফোল্ডারে তো রাখে নাই, এই ফোল্ডারে তো নাই, এখানে তো নাই। এটা র্যান্ডম নাম দিয়ে নি 1.jpg, দেখি কাজ করে কিনা। আচ্ছা আসছে, এই যে ইমেজ। তো ওইটা ওখানে যে দিলেন সেটাকে পরে র্যান্ডমলি আপনি তার মানে এখন আমাকে একটা নামও দিতে হবে আর কি, এটা জাস্ট মানে এখানে জাস্ট ডিরেক্টরি নাম দিলে হবে না, আমাকে সাথে একটা নামও দিতে হবে। তো একটা নাম র্যান্ডম নিয়ে আসি, তাহলে র্যান্ডম ইউজ করি, র্যান্ডম ইকুয়াল টু নিউ র্যান্ডম ডট র্যান্ডম থেকে ভ্যালু নাই কিভাবে জানেন কেউ? আমাদের বুঝিনি, মানে একটা র্যান্ডম নাম্বার নিছি, এটাকে আমরা কনকেট করে দিছি জেপিজি। তো এইটাই হচ্ছে আমাদের সেই ফাইল নেম, বুঝতে পারছেন? তো এইটা হচ্ছে আমার পুরো ফাইল নেমটা, কোথায় যা কপি হবে। আর এটা হচ্ছে আমার, এটা হচ্ছে রিনেমটা করছে এইখানে, তাই তো? এইখানে হচ্ছে রিনেম করছে। আর এই যে র্যান্ডম এই যে ফাইল নেমটা আছে, এই ফাইল নেমটা বাইরে ডিক্লেয়ার করা উচিত, রাইট? কারণ বাইরে যদি ডিক্লেয়ার না করি তখন তো আমি যে ইমেজের এখানে তো আমরা এখানে এতক্ষণ কি করতেছিলাম, ইউআরএল রাখতেছিলাম, এটা তো না হলে পাবে না, রাইট? ফাইল নেমটা বাইরে ডিক্লেয়ার করলাম। হ্যাঁ, তো তখন আমরা আর এই ইউআরএলটা নিব না, ইমেজটা নিব না, আমি এখানে ফাইল নেমটা নিব, ফাইল নেম। তো নেম গেল, আইডি গেল, ফাইল নেম গেল। হুম, এই ইমেজটা না, এটা তো লাগলো না। লজিক ঠিক আছে, কমেন্ট করে দিলাম। ধরেন যে দিলাম ফাইনাল আর্ট, ফাইনাল আর্ট। আই ডোন্ট নো এটা কাজ করছে কিনা, এখানে মাইনাস চলে আসছে, যাই হোক সেটা বিষয় না। ইমেজটা এই যে ইমেজ ডেটাবেসে গেছে কিনা সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, মাইনাস জেপিজি আসছে, তার মানে এখন আমাকে মাইনাস উঠাইতে হবে, রাইট? সো মাইনাস উঠাতে গেলে আমি একটা রেঞ্জ বলে দিই, র্যান্ডম যে হচ্ছে, র্যান্ডম হওয়ার ক্ষেত্রে আমরা যদি লিমিট করে দিই যে কত থেকে কত র্যান্ডম হইতে পারবে। আচ্ছা, নেটে সার্চ জেনে র্যান্ডম আচ্ছা, র্যান্ডম নেক্সট ইন্ট, এখানে 50 দিয়ে দিলেই হয়, এত ইজি। আচ্ছা, এটা এখানে না, আসলে এটা দিতে হবে হচ্ছে 9999 বাউন্ড, বাউন্ড করে দিলাম যে এর বাইরে থাকবে, 0 থেকে এর মাঝে থাকবে আর কি। সো ভাগ্য খারাপ না হইলে পরে ডুপ্লিকেট হওয়া উচিত না। মিনিমাম দিই নেই এখানে, মিনিমাম দিতে গেলে এই অ্যাপ্রোচে যেতে হবে, যে এটাতে যেতে হবে ম্যাক্সিমাম মিনিমাম, তখন এই অ্যাপ্রোচ ফলো করলে তখন মিনিমামটা আসবে। তো এইভাবে আপনি ডেটাবেসে রাখতে পারেন, বুঝতে পারছেন? যখন দেখাবেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি এক্সপেক্ট করতেছিলাম যে এখানেই শেষ না। আচ্ছা, ভালো কথা, যখন দেখাবেন ভালো কথা। তো দেখানোর সময় আপনার কাছে দেখানোর পর তো করেন নাই। আচ্ছা, এখানে ধরেন আমি নিয়ে আসি, ওকে, আমি ডেটাবেসটা ক্লিয়ার করে দিই, কারণ এখানে উল্টাপাল্টা ভ্যালু আসছে তো, সো প্রবলেম হইতে পারে। ও, ভুলেই গেছি, এটাই যদি দিই তাহলে তো হয়ে গেল, রাইট? ওকে, ঠিক, পরটা লাস্টটা ঠিক ছিল।
নতুন হয়তো করলাম, আপনারা তো এত নাল ইউজ করছেন, এর জন্য এটা কেটে দিচ্ছি। অপশনাল কথা মনে আছে? মনে নাই দিতে অপশনাল হচ্ছে এই ভ্যালুটা থাকতো, মানে আমি রিটার্ন চাচ্ছি কি একটা ইউজার, মানে ইউজার থাকতেও পারে নাও থাকতে পারে। তো আমি রিটার্ন করতেছি এইভাবে অপশনাল অফ ইউজার, মানে অপশনাল মধ্যে এই ইউজারটা দিয়ে দিছি। আর যখন আমার কাছে নাই তখন বলতেছি অপশনাল এমটি ডট এমটি, যে আমার কাছে কিছু নাই, ফাঁকা। বুঝতে পারছেন? বুঝছেন? আর নাম রিটার্ন করতে পারতাম, নাম রিটার্ন করিনি, অপশনাল রিটার্ন করছি। ক্লিয়ার? আচ্ছা, এখন আমার তো ডেটাবেসে ভ্যালু নাই, একটা ভ্যালু বসাই নি আগে, তারপরে কোন কোড করলে ভালো হবে। এই জন্যই তো বলছিলাম একটা সব ডিলিট করে দিতে। তা ঠিক। আমার ফোল্ডারও দেখেন ফাঁকা করে দিচ্ছি, ফোল্ডারও কিছু নাই। সো এখানে একটা 1 দেই আর একটা নেম দেই। নেম হচ্ছে নেম কি আবুল, ওয়াও ভুলে গেছি আবুলের কথা। আবুল আর তারপর সবসময় যে আপলোডের ফার্স্ট ডেটাটাই চেঞ্জ করেন, কাবুল তাবুল Easy. যা সব ওখানে If our data complete. সো ডেটাবেসে চলে আসছে, তো আইডিটা 1, ওকে। আচ্ছা, তো আপনি এখন বলতেছেন যদি আমি প্রথমবার নিয়ে আসি তখন এটা ফাঁকা, আমি এখানে ডেটা একটা ইমেজ দেখতে চাই, রাইট? এটাই তো আপনার চাওয়া। না মানে স্যার আবার না মানে লগ ইন করার পর ওই তো একই তো কথা, আমি দেখে দেখে এখানে ইমেজটা দেখতে যাচ্ছেন আর দেখতে যাচ্ছেন, ওকে। তো তার মানে একদম শুরুতেই দেখতে যাচ্ছেন, তার মানে হচ্ছে আমার কি লাগবে? ইনিশিয়ালাইজেবল। ইনিশিয়ালাইজেবল এই ফটোলকটা দিলে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো তাহলে একটা ইউজার নিয়ে আসি, আমার কাছে তো লগ ইউজার নাই, আমি ধরে নিতেছি যে আমার লগ ইউজার হচ্ছে 1, ওকে। কোনো সমস্যা আছে? আমি এই যে 1 কে ধরে নিলাম যে এটাই হচ্ছে আমার লগ ইউজার। আপনি বললে সব না, এটা এই যে 1 এখন ফিক্স করে দিছি আর কি, আপনার কাছে ফিক্স না। বুঝতে পারছেন? ওকে। এখন অপশনাল ইউজার, অপশনাল ইউজার মানে অপশনাল ইউজার থাকতেও পারে নাও থাকতে পারে। তো একটা জাস্ট ইফ দিব, অপশনাল ইউজার যদি প্রেজেন্ট হয় তখনই আমি কোডটা করব। কি কোড করব? ইমেজ ভিউ থেকে সেট করব একটা ইমেজ। ইমেজটা কই? ইমেজটা তো নাই, তাই না? কারণ অপশনাল ইউজারের মধ্যে একটা ইমেজ আছে, সেটা হচ্ছে গেট ইমেজ, এটা হচ্ছে একটা স্ট্রিং, সেটা হচ্ছে কি আমার ফাইলের নামটা, রাইট? এই যে দেখেন ডেটাবেসের মধ্যে কি আছে, এই যে আপনি তো এটাই পাইছেন, রাইট? এই জিনিসটা পাস এখন হচ্ছে আমাকে এখন ইমেজ বানাইতে হবে একটা, এটা তো ইমেজ না, এটা তো স্ট্রিং। স্ট্রিং তো ইমেজ বানাইতে হবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনি এর আগে যেমন হ্যাঁ। তো এই যে এইখানে একটা ডেস্টিনেশন লোকেশন ছিল, এটা এই ফটোলকটা মনে হচ্ছে আমার বাইরে বের করতে হবে, কারণ এই তো আমার আবার লাগবে, রাইট? কারণ এটা এইটার মধ্যে তো আছে ফাইলটা, রাইট? এই লোকেশনটার মধ্যে আছে না? এটা তো বাইরে রাখা হবে না। তাহলে বাইরে রাখা উচিত, তাহলে আমার দুইবার লিখতে হবে। একে ধরে নিয়ে বাইরে বসায় রাখি। ও, এর বাকি তো করে নিলেন না বাইরে? এটা যেন কি ছিল, স্ট্রিং নাকি ইমেজ? স্ট্রিং। কি নাম দিবে? ফাইল লোকেশন নাম দিলাম। তাহলে এই যে ফাইল লোকেশন, এই ফাইল লোকেশনকে আমার এখানেও লাগবে। ফাইল লোকেশন এখানে হচ্ছে, এটার নামও ফাইল নেম দিয়ে দিই, তাহলে ইজি হলো। আচ্ছা, এখন এই ফাইল লোকেশন আমার কাছে আছে, ফাইল লোকেশন থেকে আমার ইমেজ বানাইতে হবে। কিভাবে বানায়? কফিলুদ্দিন, ফাইল ডট
দেখি ইমেজ বানানো যায় কিনা, এরকম ভাবে আমি শিওর না বানানো যায় কিনা, ট্রাই করে দেখি। ওকে, ও তার মানে যায়। আসছে? মানে কিভাবে বানাইলাম? অনেক কষ্ট করে। আমি তো আন্দাজে দিছি, চলে আসছে। আচ্ছা, এখানে ইমেজ দিছি, ইমেজের মধ্যে ফাইল লোকেশনটা দিছি। ফাইল লোকেশন মানে কিন্তু এই পুরাটা, এই যে সি থেকে ইমেজেস, দেন হচ্ছে কনকেট হচ্ছে আবার ফাইল নেমের সাথে, মানে এই যে এটার সাথে, এটার সাথে। তো সরাসরি এটা দিলাম, চলে আসছে। ইজি।